বন্ধুরা, তোমাদেরকে শুধুমাত্র গাধার মতো খাটনি খাটলেই হবে না, তোমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, একটু বুদ্ধি কাটিয়ে ভিডিও আপলোড দিতে হবে। একজন সাকসেসফুল ক্রিয়েটার হওয়ার স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছো, দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছ, কিন্তু ভিডিওতে ভিউস হচ্ছে না। কি করবে টেনশনে পড়ে গেছো। তুমি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইছো, তাই ইউটিউবে এসেছো, অথচ তুমি এখনো ওয়াইটি স্টুডিও সঠিকভাবে ব্যবহার করতে জানো না। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি, তোমাদের মধ্যে অনেকেই আছো ইউটিউবে কাজ করছো ঠিকই, দিনের পর দিন ভিডিও আপলোড দিচ্ছ ঠিকই, কিন্তু এখনো ওয়াইটি স্টুডিও সঠিকভাবে ব্যবহারই করতে জানো না। ওয়াইটি স্টুডিও যদি সঠিকভাবে ব্যবহার করতে জানো, তবেই কিন্তু তুমি জানতে পারবে যে তোমাকে কেমন ধরনের ভিডিও আপলোড দিতে হবে। সেখানে কিন্তু ইউটিউব দেখিয়ে দিচ্ছে, ইউটিউব নিজেই বলে দিচ্ছে তুমি এটা করো, ওটা করো, এটা করো না, ওটা করো না, তাহলে তোমার ভিউস হবে না, বা এটা করো, এটা করলে তোমার ভিউস হবে, কোন ভিডিও আপলোড দিলে তোমার ভিউস হবে, কোন চ্যানেলকে ফলো করলে তোমার চ্যানেলে ভিউস বাড়বে, তোমার অডিয়েন্স কি পছন্দ করছে, তোমার অডিয়েন্সরা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। তো সব কিছুই এই ভিডিওতে আমি বলবো, এই ভিডিওতে দেখিয়ে দেবো। ইউটিউব কিন্তু সব কিছুই দেখিয়ে দিচ্ছে ওয়াইটি স্টুডিওতে। তোমরা যারা ওয়াইটি স্টুডিও সঠিকভাবে চালাতে জানো না, তারা কিন্তু এই ভিডিওটি একদম স্কিপ করে যেও না। যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো আজকের ভিডিওটিতে আমি দেখাবো ওয়াইটি স্টুডিও একদম সঠিকভাবে কিভাবে চালাতে হয়। তোমরা যারা জানো না তারা শিখে নাও, আমি এখন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমি চলে আসলাম আমার ফোনের ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে এসে দেখতে পাচ্ছ এরকম পেজ ওপেন হয়েছে, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এবার আমি চলে যাব অ্যানালাইটিক্সে। অ্যানালাইটিক্সে আমি ক্লিক করছি। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এই সাইডে দেখতে পাচ্ছ রিসার্চ, এখানে রয়েছে ওভারভিউ, তার সাইডে রয়েছে কন্টেন্ট, তার সাইডে রয়েছে অডিয়েন্স, তার পাশে রয়েছে রেভিনিউ। তো আমি এখন সবার প্রথমে তোমাদেরকে আমি রিসার্চটা দেখাচ্ছি। রিসার্চে দেখতে পাচ্ছ এমন একটি পেজ ওপেন হয়ে আছে। এবার এই পেজের মধ্যে দেখতে পাচ্ছ এই যে সার্চ বার, এখানে তুমি সার্চ করতে পারবে। কি সার্চ করতে পারবে? ধরো তুমি একটা মনে মনে টাইটেল ভেবে নিয়েছো যে এই টাইটেলটাতে আমি ভিডিও আপলোড করব, তো সেই টাইটেলে ভিউজ কেমন হবে, সেই টাইটেলটা কতটা হাই ভলিউম রয়েছে, কতটা সার্চে আছে, কতটা সার্চেবল টাইটেল আছে, সেটা তোমাকে সেটা দেখতে হবে। এখান থেকেই তুমি একটা আন্দাজে একটা টাইটেল দিয়ে দিলে, অথচ সেটা র্যাঙ্ক করছে না, একটা সার্চেবল টাইটেল না, সেরকম টাইটেল দিলে কিন্তু ভিউজ হবে না। তাই তুমি টাইটেল দেওয়ার আগে অবশ্যই এই ওয়াইটি স্টুডিওতে যাচাই করে নেবে যে এটা কতটা সার্চেবল টাইটেল, এই টাইটেলটা দিলে কতটা আমার ভিউজ হবে। তোমার যদি সেই টাইটেলটা ভালো না হয়, তাহলে কিন্তু ওয়াইটি তোমাকে নিজেই সাজেস্ট করে দেবে যে তুমি এই টাইটেলটা দাও, এটা ভালো, এটা তোমার জন্য ভালো, এই টপিকের এই টাইটেলটা দিলে তোমার কিন্তু ভিউজ হবে। তো এখানে আমি সার্চে আমি ক্লিক করছি। সার্চে ক্লিক করার পর আমি এবার একটা টাইটেল লিখব, হাউ টু ইনক্রিজ ভিউজ লিখলাম। হাউ টু ইনক্রিজ ভিউসে আমি এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ মোস্ট পপুলার, এখানে মোস্ট পপুলার আমি ক্লিক করছি। মোস্ট পপুলারে ক্লিক করার পর এখানে সি মোডে আমি ক্লিক করছি। সি মোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছ অনেকগুলো এখানে টাইটেল দিয়ে দিয়েছে, অনেকগুলো টাইটেল সাজেস্ট করে দিয়েছে ইউটিউব যে এইগুলো তুমি দিতে পারো। হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ফাস্ট, এটা তুমি দিতে পারো। হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল, এই টাইটেল তুমি ভিডিও তৈরি করতে পারো। এখানে অনেকগুলো টাইটেল দিয়েছে যে এই টাইটেলগুলো এখন হাই রয়েছে, এইসব টাইটেল তুমি ভিডিও তৈরি করো, এইসব টাইটেলে ভিডিও তৈরি করলে তোমার কিন্তু ভিউজ হবে। তারপর এখানে আছে হাউ টু গো ভাইরাল অন ইউটিউব, এটা মিডিয়ামে আছে। টু গেট মোর ভিউস অন ইউটিউব, এটা হাই সার্চ ভলিউম আছে, দেখতে পাচ্ছ। হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব, এটা হচ্ছে হাই সার্চ ভলিউম আছে, এই টাইটেলটা আমি দিতে পারি, ঠিক আছে। তো আমি দিয়েছিলাম কি হাউ টু ইনক্রিজ ভিউজ, আর এখানে একটা সাজেস্ট করে দিয়েছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। ওটার এটার মানে কিন্তু একই, কিন্তু লেখাটা কিন্তু আলাদা। এইগুলো লিখে কিন্তু লোক সার্চ করে বেশি, এইগুলোকে লিখে কিন্তু যতগুলো দেখতে পাচ্ছ এইগুলো লিখে কিন্তু লোক সার্চ করে বেশি, এইগুলো কিন্তু সার্চেবল টাইটেল। এইগুলো যদি আমি আমার ভিডিওতে দিই তাহলে কিন্তু বেশি ভিউজ আসবে। তারপর এখানে আমি একবার ব্যাকে আসছি। ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছ ওয়াচড বাই ইউটিউব ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছ এই যে এই ভিডিওগুলো কিন্তু আমার অডিয়েন্সরা দেখে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ভিউস নিয়ে যেসব ভিডিওগুলো রয়েছে, এরা যেমন ভিডিও তৈরি করেছে, এদের থেকে বেটার কোয়ালিটি তোমাকে ভিডিও তৈরি করতে হবে, ঠিক আছে। তোমার ফোনে যাদের এরকম লিস্ট দেখাবে, তো তাদের থেকে বেটার কোয়ালিটি তোমাকে ভিডিও তৈরি করতে হবে। আমার ফোনে যেমন এদের লিস্ট দেখিয়ে দিয়েছে, তো এই টপিকে এরা যে ভিডিও বানিয়েছে এই ভিডিওগুলো আমাকে দেখতে হবে, তারা
কেমন ধরনের ভিডিও বানিয়েছে, এবার তাদের থেকে বেটার করে আমাকে প্রেজেন্ট করতে হবে ভিডিওটি, তাহলেই কিন্তু আমার চ্যানেলে ভিউজ হবে। তো বোঝা গেল। এবার আমি ব্যাকে আসছি, ব্যাক করে আসলাম। তো রিসার্চটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই রিসার্চের মধ্যে কিন্তু আরও অনেকগুলো অপশান থাকে। আমার যেহেতু নতুন চ্যানেল, তাই আমাকে বেশি কিছু অপশান এখনও পর্যন্ত দেয়নি। তো যেইগুলো দিয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইগুলো জানলেই কিন্তু কাফি। তারপরে সাইডে আছে ওভারভিউ। তো ওভারভিউতে আমি ক্লিক করছি। ওভারভিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ভিউজ। এখানে লাস্ট 28 দিনের ভিউজ 2,38,100 ভিউজ, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই ভিউজ। তারপরে আছে ওয়াচ টাইম কত হয়েছে, অতগুলো ভিউসের ওয়াচ টাইম হয়েছে 10,400 ওয়াচ টাইম হয়েছে লাস্ট 28 দিনে। তারপরে লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবার হয়েছে 3,500 সাবস্ক্রাইবার হয়েছে, দেখতে পাচ্ছ 3,500 সাবস্ক্রাইবার হয়েছে। ভিউস হয়েছে 2,38,100 ভিউস হয়েছে। তারপর এখানে টপ কন্টেন্ট, টপ কন্টেন্টে আমি দেখাচ্ছি এই যে আমার লাস্ট 28 দিনের টপ কন্টেন্ট কোনগুলো, এই যে এইগুলো হচ্ছে লাস্ট 28 দিনে আমার টপ কন্টেন্ট। এই যে এই ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার, এটা কিন্তু আমার বেশি ভিউস হয়েছে লাস্ট 28 দিনে, এটা সবথেকে বেশি ভিউস এসছে। তারপরে হাউ টু আপলোড ভিডিও, এটা সবথেকে বেশি ভিউস এসছে। এইগুলোর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত, 2 মিনিট 26 সেকেন্ড করে অ্যাভারেজ ভিউ ডিউরেশন প্রথম ভিডিওটা। তারপরেটা 2 মিনিট 51 সেকেন্ড অ্যাভারেজ ডিউরেশন। তারপরে 2 মিনিট 54 সেকেন্ড অ্যাভারেজ ডিউরেশন, মানে অ্যাভারেজ অডিয়েন্স আমার অ্যাভারেজ 2 মিনিট 54 সেকেন্ড করে আমার ভিডিওটি দেখছে। এই ভিডিওটি 2 মিনিট 54 সেকেন্ড করে দেখেছে, তার আগের ভিডিওটি 2 মিনিট 51 সেকেন্ড করে দেখেছে। এবার এখানে দেখতে পারো 7 দিন, তোমার 7 দিনে মোস্ট ভিউ কোনটা, 7 দিনে মানে কোন ভিডিওতে বেশি ভিউস এসছে। এই যে লাস্ট 7 দিনে আমার এই যে এই ভিডিওটা বেশি ভিউস এসছে, তারপরে এটাই, তারপরে এটা, মানে পরপর এগুলো পরপর কিন্তু শো করেছে। তারপরে যেগুলোতে একদম কম ভিউস এসছে সেগুলো কিন্তু এখানে শো করছে না, যে কটা শো করার এখানে কিন্তু শো করে দিচ্ছে। তারপরে এভাবে লাস্ট 90 দিন, লাস্ট 365 দিন, তারপরে জুন মাসে, মে মাসে, এপ্রিল মাসে, এরকম মাস হিসাব করেও তোমরা দেখতে পারো। তো আমার চ্যানেলটা যেহেতু 1 মাসের, তাই এখানে লাস্ট 28 দিনে আমি দেখতে পাচ্ছি লাস্ট 28 দিনে আমার এই যে এই ভিউস হয়েছে। তো এবার আমি একবার ব্যাকে আসছি। ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছ রিয়েল টাইম। এই রিয়েল টাইমে তুমি যদি ক্লিক করো, রিয়েল টাইমে তোমার 48 ঘন্টায় কত ভিউস হয়েছে, আমার 48 ঘন্টায় 35,639 ভিউস হয়েছে, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এই যে নীল কালারের ইমারতগুলো, অনেকে জানো না যে এই নীল কালারের দাগগুলো কি, তো তাদেরকে বলছি এই যে এইগুলো হচ্ছে ঘন্টায় আমার কত করে ভিউস হচ্ছে, আমার টোটাল ভিউস কত হচ্ছে ঘন্টায়, মানে প্রত্যেকটা ভিডিও মিলে ঘন্টায় আমার কত করে ভিউস হচ্ছে। তো এখানে আমি এরকম তোমরা দাগে ক্লিক করবে, এরকম যে নীল নীল লম্বা লম্বা দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই দাগের উপরে ক্লিক করবে। দাগের উপরে ক্লিক করলে কিন্তু টাইম দেখাবে। দেখো এই দাগের উপরে আমি ক্লিক করেছি, টাইম দেখাচ্ছে 5:30, মানে 5:30 থেকে 6:30, মানে 1 ঘন্টা করে ধরবে, একটা দাগকে 1 ঘন্টা করে ধরবে। 5:30 থেকে 6:30 727 ভিউস হয়েছে। এই দাগে ক্লিক করলাম 3:30 থেকে 4:30, বিকাল 3:30 থেকে 4:30 আমার 1143 ভিউস হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা দাগে তোমরা ক্লিক করে দেখতে পারো কোন টাইমে তোমাদের কত ভিউস হয়েছে। তারপরে এই যে টপ ভিডিও, এখানে টপ ভিডিওগুলো দেওয়া আছে। তারপর আমি একবার ব্যাকে আসছি। ব্যাকে আসার পর এবার এই সাইডে দেখতে পাচ্ছ কন্টেন্ট, এই কন্টেন্টে তুমি ক্লিক করবে। কন্টেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে প্রথমে রয়েছে ভিউজ, আমার 28 দিনের ভিউজ কত হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। তারপর এখানে টপ ভিডিও রয়েছে। তারপর এখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিওস, মানে আমার ভিডিওগুলো আমার অডিয়েন্সরা কিভাবে দেখছে, কিসের মাধ্যমে দেখছে, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছ ব্রাউজ ফিচারে দেখছে, সাজেস্টেড ভিডিওতে দেখছে, চ্যানেল পেজ থেকে দেখছে, আদার ফিচার্স থেকে দেখছে। তো ব্রাউজ ফিচার্স থেকে দেখছে 1,69,500, তারপরে সাজেস্টেড ভিডিও থেকে দেখছে 31,400, চ্যানেল পেজ থেকে দেখছে 17,300, ইউটিউব সার্চ থেকে দেখছে 2,900, এক্সটার্নাল থেকে দেখছে 1.3K মানে 1,300। এক্সটার্নাল মানে হচ্ছে শেয়ারের মাধ্যমে, আমার ভিডিওটি শেয়ারের মাধ্যমে যাদের কাছে শেয়ার করেছে সেই শেয়ারের মাধ্যমে কত ভিউস হলো, এক্সটার্নাল থেকে হয়েছে 1,300, মানে শেয়ারের মাধ্যমে 1,300 ভিউস হয়েছে। তো দেখতে পাচ্ছ। তারপর এখানে লাস্ট 7 দিন তোমরা দেখতে পাবে, লাস্ট 48
ঘন্টা দেখতে পাবে, লাস্ট 60 মিনিটে দেখতে পাবে যে লাস্ট 60 মিনিটে কেমন হচ্ছে। এই যে ব্রাউজ ফিচারে চলা মানে কি, অনেকে জানো না ব্রাউজ ফিচার কি। ব্রাউজ ফিচার হচ্ছে ইউটিউবের হোম পেজ। তুমি যখন ইউটিউবটা সবে ওপেন করলে, ওপেন করার পর স্ক্রল করতে করতে যখন উপরে ওঠাও যেসব ভিডিওগুলো শো হয় সেটাই হচ্ছে ব্রাউজ ফিচারে শো হয়। তো ব্রাউজ ফিচারে শো হলে কিন্তু তুমি মনে করবে যে তোমার ভিডিও কিন্তু বেশি ভিউস আসবে। ব্রাউজ ফিচারে শো হয় এমন ভিডিওগুলো যেগুলোর থাম্বনেল ভালো হয়, টাইটেল ভালো হয়, ডেসক্রিপশান ভালো হয়, মোটামুটি সব কিছু ভালো হয়, সেগুলোকেই কিন্তু ইউটিউব ব্রাউজ ফিচারে পাঠায়। তো যেগুলো ব্রাউজ ফিচার থেকে বেশি ভিউস আসবে তাহলে মনে করবে, যেসব ভিডিওতে ব্রাউজ ফিচার থেকে বেশি ভিউস আসবে তাহলে মনে করবে যে তোমার ভিডিওতে ভিউস আসার সম্ভাবনা আছে, তোমার ভিডিওতে বেশি বেশি ভিউস আসবে। তো এবার আমি ব্যাকে আসছি। ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছ কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, এখানে ইন্ট্রো আছে। আর এখানে প্রথম এই ভিডিওটা দেখতে পাচ্ছ ইন্ট্রো, এটা হচ্ছে আমার ইন্ট্রোটা, মানে আমার প্রথম যে আমি ভিডিও তৈরি করলাম, যে প্রথমে যেটা বলে ভিডিও শুরু করেছি, প্রথম দিক থেকে আমার ভিডিও দেখছে 55%, তারপরে এটা 50%, তারপর এটা 50%, এরকম। তারপর আমি আবার একবার ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে এখানে দেখতে পাচ্ছ টপ মোমেন্টস। আমার টপ মোমেন্টস কোনটা ভিডিওর টপ মোমেন্টস কোনটা, 41 সেকেন্ড থেকে 13 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত আমার হচ্ছে ভিডিওর টপ মোমেন্টস, এইগুলোতে কিন্তু অডিয়েন্স দেখেছে। তারপরের ভিডিওটা 2 মিনিট 59 থেকে 12 মিনিট 52 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমার টপ মোমেন্ট, এগুলোতে কিন্তু অডিয়েন্স বেশি দেখেছি। তারপরে আছে স্পাইক্স, এটা হচ্ছে কত মিনিট তোমাকে স্কিপ করে গেছে। 1 মিনিট 43 সেকেন্ড থেকে 2 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত আমার ভিডিওটাকে স্কিপ করে গেছে, ওখান দিয়ে কিন্তু দেখেনি, ঠিক আছে। তারপর এখানে ডিপ আছে, ডিপসে ক্লিক করলে কিন্তু এই যে 2 মিনিট 29 সেকেন্ড থেকে 4 মিনিট 42 সেকেন্ড কিন্তু এই ভিডিওটার মধ্যে একদমই দেখেনি, বিলকুলই দেখেনি, পুরো স্কিপ করে চলে গেছে, বিলকুলই দেখেনি। তার মানে বুঝতে হবে যে এইটুকু টাইমের মধ্যে আমার ভিডিওর কোয়ালিটি খারাপ ছিল, আমার ভিডিওর মধ্যে হয়তো কোনো একটা বোরিং পার্ট ছিল, তার জন্য অডিয়েন্স একেবারেই দেখেনি, ঠিক আছে, এরকম তোমাকে বুঝতে হবে। তারপরের ভিডিওটা 6 মিনিট 55 সেকেন্ড থেকে 7 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত কিন্তু কেউ দেখেনি, ঠিক আছে, এরকমভাবে তোমাকে বুঝতে হবে। তো এভাবে আমি ব্যাক করছি। ব্যাক করে যাওয়ার পর আমি আবার অ্যানালাইটিক্সে যাচ্ছি। অ্যানালাইটিক্সে যাওয়ার পর এখানে আমি কন্টেন্টে আমি ক্লিক করছি। কন্টেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। এবার যাচ্ছি অডিয়েন্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা নীল দাগ রয়েছে, একটা হচ্ছে বেগুনি কালারের দাগ রয়েছে। বেগুনি কালারের দাগ যেটা সেটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, আর নীল কালারের দাগ যেটা সেটা হচ্ছে নিউ ভিউয়ার্স, মানে নতুন ভিউয়ার্স। তোমার ভিডিওতে নতুন ভিউয়ার্স কত আর পুরনো ভিউয়ার্স কত দেখতে পাচ্ছ। আমার কখনো নীল দাগটা আর বেগুনি দাগটা কখনো কাছাকাছি আসছে, আবার কখনো উপরে চলে যাচ্ছে, আবার কখনো গ্যাপ হয়ে যাচ্ছে। তো তোমাকে মাথায় রাখতে হবে যে এই নীল দাগটা আর বেগুনি দাগটা মানে নতুন অডিয়েন্স আর পুরনো অডিয়েন্স যাতে সমান লেভেল বরাবর চলে, তারা যাতে দুটো দাগ যাতে একসাথে চলে। যদি একসাথে চলে তবে কিন্তু তোমার ভিডিওতে ভিউস আসবে। আর এই যে আমার দেখতে পাচ্ছ এই যে নীল দাগটা হচ্ছে আমার উপরে রয়েছে, তার মানে হচ্ছে আমার নিউ ভিউয়ার্স বেশি, আমার ভিডিওতে নিউ ভিউয়ার্স বেশি, মানে আমার ভিডিওগুলো নতুন অডিয়েন্সরা বেশি দেখছে, পুরনো অডিয়েন্সের তুলনায় নতুন অডিয়েন্স বেশি করে ঢুকছে আমার ভিডিওতে। তো এটা বুঝিয়ে দিলাম। তারপরে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, এটা মানে কখন আমার অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে ইউটিউবে, কোন টাইমে আমি ভিডিও আপলোড করলে বেশি দেখবে অডিয়েন্সরা। তো দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ 5:59 AM থেকে 11:59 AM এইটুকুর মধ্যে হালকা বেগুনি দাগ রয়েছে। তার মানে হচ্ছে এই টাইমে যদি আমি ভিডিও আপলোড করি তাহলে বেশ কিছু ভিউজ আসবে। যেই পয়েন্টে দেখবে, যেই টাইমে দেখবে গাঢ় বেগুনি কালারের দাগ, সেই টাইমে কিন্তু অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে, সেই টাইমে কিন্তু তোমার ভিডিওতে বেশি ভিউজ আসবে। এখানে দেখতে পাচ্ছ বিকেল 6টা থেকে এই যে 5:59 PM, 6টা থেকে 6টা 7টা 8টা, একটা দাগকে কিন্তু 1 ঘন্টা করে ধরবে। 6টা 7টা 8টা 9টা অবধি কিন্তু আমার ভিডিওতে ভিউস আসবে। 9টা পর্যন্ত কিন্তু আমার এই যে গাঢ় দাগ রয়েছে, গাঢ় বেগুনি কালারের দাগ রয়েছে, যেই টাইমে দেখবে গাঢ় বেগুনি কালারের দাগ রয়েছে সেই টাইমে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে।
ঠিক আছে। তো এই টাইমগুলোতে রাত্রে 6টা 7টা 8টা 9টা এই টাইমে যদি আমি ভিডিও আপলোড দিই তাহলে কিন্তু ভিউস হবে। তারপরে আবার দুপুর 12টা 1টা 2টো এই টাইমে যদি আমি ভিডিও আপলোড দিই তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউস হবে। আর একদম উপরে দেখছো যে সাদা দাগ, এটা হচ্ছে রাত 12টার থেকে সকাল 6টা অবধি এই সাদা দাগ, এই টাইমে কিন্তু ভিডিও আপলোড দিলে আমার ভিউস হবে না, একেবারেই ভিউস হবে না, আমার কোনো অডিয়েন্স অ্যাক্টিভ নেই। তো তোমাদেরকে এইগুলো দেখে বুঝতে হবে, এই গ্রাফগুলো দেখে বুঝতে হবে কোন টাইমে তোমাদের অ্যাক্টিভ রয়েছে তোমাদের অডিয়েন্সরা। তো সেই টাইম অনুযায়ী তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে। তারপর এখানে এজ রয়েছে, কত বয়সের এজের লোকরা আমার ভিডিও দেখে। দেখতে পাচ্ছ এখানে মোটামুটি প্রায় সব বয়সের লোকই আমার ভিডিও দেখে। তারপরে কত মেল কত পার্সেন্ট দেখছে, ফিমেল কত পার্সেন্ট দেখছে দেখতে পাচ্ছ। তারপরে এই যে কোন কোন দেশ থেকে আমার ভিডিও চলছে, কোন কোন দেশে, ইন্ডিয়াতে চলছে 74.5%, বাংলাদেশে চলছে 16.0%, তারপরে সৌদি আরবে চলছে, ইউনাইটেড কিংডমে চলছে। দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক জায়গায় আমার ভিডিও চলছে, তোমরাও দেখতে পাবে তোমাদের ভিডিও কোন কোন দেশে চলছে। তারপরে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, আমার অডিয়েন্সরা কি কি দেখতে পছন্দ করে, কোন ভিডিও দেখতে পছন্দ করে। এখানে দেখতে পাচ্ছ এখানে আমার ক্যাটাগরি যেসব চ্যানেলগুলো আছে সেগুলোকে তোমাকে ফলো করতে হবে। এই দেখো আমার ক্যাটাগরির যেসব চ্যানেলগুলো আছে সেগুলোকে আমাকে ফলো করতে হবে। মানে এই যে টেক, আমি যেহেতু টেক ভিডিও বানাই, তো টেক ভিডিও রিলেটেড যারা বানাচ্ছে তাদের ভিডিওগুলো আমাকে ফলো করতে হবে। যে আমার অডিয়েন্সরা তাদের ভিডিও দেখে, তাদের ভিডিও দেখতে পছন্দ করে, তার মানে তারা ভালো ভিডিও বানায়। তাহলে তারা যেভাবে ভিডিও বানায় আমাকেও তাদের মতো করে, তাদের থেকেও বেটার করে আমাকে ভিডিও বানাতে হবে। তো এর মধ্যে অনেক ব্লগ চ্যানেল চলে এসছে। তো এই ব্লগ ক্যাটাগরি যেহেতু আমার নয়, তাহলে ব্লগ ভিডিও যদি আমি আপলোড করি এই চ্যানেলে তাহলে কিন্তু চলবে না। শুধুমাত্র আমার অডিয়েন্সরা তো টেক ভিডিও দেখে না, বিভিন্ন ধরনের ভিডিও দেখে, তো সেইগুলো এখানে শো করিয়েছে। এখানে তারা ব্লগ ভিডিও দেখে, এইসব চ্যানেলের ব্লগগুলো তারা কিন্তু দেখে। কিন্তু আমাকে এমন ভিডিও তৈরি করতে হবে যে আমার ক্যাটাগরির কোন কোন চ্যানেল তারা দেখে, তাদের ভিডিওগুলোকে আমাকে ফলো করতে হবে। তো বোঝা গেল। এবার আমি ব্যাক করছি, ব্যাক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছ পপুলার চ্যানেল, তারপরে এখানে কোন কোন চ্যানেল আমার অডিয়েন্সরা দেখে, এই যে দেখতে পাচ্ছ এখানে এইসব চ্যানেলগুলো আমার অডিয়েন্সরা দেখে। তাহলে তোমাকে বুঝতে হবে যে এই চ্যানেলগুলো কেমন ধরনের ভিডিও বানায়, তোমার ক্যাটাগরি অনুযায়ী সেসব চ্যানেলগুলোকে ফলো করবে, যে তারা কেমন ধরনের ভিডিও বানাচ্ছে সেই ভিডিওগুলোকেই তোমাকে বানাতে হবে, আরও সুন্দর করে সেই ধরনের ভিডিও তোমাকে বানাতে হবে। তো একবার আমি ব্যাক করছি, ব্যাক করে যাওয়ার পর দেখতে পাচ্ছ এইগুলো আমি দেখিয়ে দিয়েছি। তো আমার মোটামুটি প্রায় ওয়াইটি স্টুডিওর আমি যেইটুকু জানি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা যদি এরকমভাবে বুঝে তোমরা কাজ করতে পারো, ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে চালাতে পারো, ওয়াইটি স্টুডিওর কথাগুলো সঠিকভাবে মেনে যদি কাজ করতে পারো, তবে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।